সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষের ক্ষেত্রে সঙ্গত কারণেই আমরা প্রাকৃতিক খাদ্যের উপরে নির্ভরশীলতা কমিয়ে দিন দিন সম্পূরক খাদ্য বা রেডি ফিডের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে অনেকেই বলে থাকেন, যেহেতু আমি রেডি ফিড বা সম্পূরক খাদ্য দিয়ে মাছ চাষ করছি, তো কাজেই সেখানে প্রাকৃতিক খাদ্য প্রয়োগের বা সরবরাহের আসলে গুরুত্ব কতটুকু বা প্রয়োজনীয়তা কি। আসলেই কি রেডি ফিড প্রয়োগ করে মাছ চাষ করলে সেখানে কি প্রাকৃতিক খাদ্যের প্রয়োজন নেই? এই বিষয়গুলো আলোচনা করার জন্য মূলত আজকে ভিডিওটি ধারণ করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। পানিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাদ্য যেমন প্লাঙ্কটন, নেকটন, নিউস্টন, বেন্থোস, পেরিফাইটন প্রভৃতি বিদ্যমান থাকলেও প্লাঙ্কটন তথা ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটনকেই মাছ প্রধান প্রাকৃতিক খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রাকৃতিক খাদ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। পানিতে বিদ্যমান থাকায় মাছ চাহিদা অনুযায়ী যে কোনো সময় সহজেই গ্রহণ করতে পারে এবং সহজেই হজম করতে পারে। অত্যধিক পুষ্টিমান সমৃদ্ধ হওয়ায় এই প্রাকৃতিক খাদ্যকে অনেক সময় লিভিং ক্যাপসুল অফ নিউট্রিশনও বলা হয়ে থাকে। পুকুরের পানিতে পরিমিত পরিমাণে প্রাকৃতিক খাদ্য বিদ্যমান থাকলে সম্পূরক বা রেডি ফিডের উপরে মাছের চাহিদা কমে যায়। কাজেই খাদ্য খরচ তথা উৎপাদন খরচ কমে আসে এবং অল্প খরচেই মাছ চাষ করা যায়। প্রাকৃতিক খাদ্য শুধুমাত্র মাছের পুষ্টি সরবরাহ করে না, বরং জলাশয়কে চাষ উপযোগী রাখতে প্রয়োজনীয় জৈব রাসায়নিক ভারসাম্য বজায় রাখে। জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে। আমরা সকলেই জানি ফাইটোপ্লাঙ্কটন পানি হতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এবং এই অক্সিজেন সমস্ত জলজ জীবকুল শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে। ফলে কোনো কারণে পানিতে যদি ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কমে যায় বা পানির কালার সবুজাভ না হয়ে যদি ঘোলাটে কালার হয়ে যায়, তবে সেক্ষেত্রে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। আর অক্সিজেন স্বল্পতা দেখা দিলে মাছের বৃদ্ধি কমে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, এমনকি মাছ মারাও যেতে পারে। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় চাষাবাদের একটি হচ্ছে ক্যাটফিশ চাষ। ক্যাটফিশ চাষের পুকুরগুলোতে জুপ্লাঙ্কটন উৎপাদনের উপরে জোর দিলে খাদ্য খরচ কম লাগে এবং জুপ্লাঙ্কটন যখন মাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে, সেই মাছগুলোর কালার অনেকটা স্বাভাবিক কালার আসবে বা প্রাকৃতিক কালার আসবে। আবার জুপ্লাঙ্কটন যেহেতু খাদ্য হিসেবে ফাইটোপ্লাঙ্কটনকে গ্রহণ করে, তো কাজেই জুপ্লাঙ্কটনের খাদ্য সরবরাহের জন্য ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন নিশ্চিত করা দরকার। অর্থাৎ সার্বিকভাবে একটি জলজ বাস্তুতন্ত্রের খাদ্যচক্রকে সচল রাখতে প্রাকৃতিক খাদ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার প্রাকৃতিক খাদ্য যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিপরীত ঘটনাও ঘটতে পারে। যেমন ফাইটোপ্লাঙ্কটন অত্যধিক পরিমাণে জন্মালে সেগুলো ব্লুম সৃষ্টি করে এবং এই ব্লুম একসময় মরে গিয়ে এগুলো পচানোর জন্য পানি হতে অক্সিজেন গ্রহণ করে, পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং অক্সিজেন ঘাটতি হয়ে মাছ মারা যেতে পারে। আর অন্যদিকে যদি জুপ্লাঙ্কটনের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে জুপ্লাঙ্কটনগুলো শ্বাস প্রশ্বাসের জন্য পানি হতে অক্সিজেন গ্রহণ করে, ফলে মাছের জন্য বা আমাদের টার্গেট স্পেসিসের জন্য পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। মাছ খাবি খেতে পারে বা পানির উপরে ভেসে উঠতে পারে। এজন্য মাছ চাষের পুকুরগুলোতে খুব বেশিও না আবার কমও না, অর্থাৎ পরিমিত পরিমাণে প্রাকৃতিক খাদ্য দরকার। সুতরাং আসুন মাছ চাষের পুকুরগুলোতে আমরা পরিমিত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন বা সরবরাহ নিশ্চিত করে নিরাপদে মাছ চাষ করি এবং অল্প খরচে অধিক পরিমাণে মাছের উৎপাদন করি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।